তো বন্ধুরা 28 তারিখ এসআইআর এর ফাইনাল লিস্টে সমস্ত ভোটারের নাম থাকবে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে কি কি ক্যাটাগরিতে কাদের নাম থাকবে ইতিমধ্যেই তা ভাগ করে দেওয়া হয়েছে এবং কাদের নাম পুরোপুরি বাতিল হয়ে যাবে সেটাও বলে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কি জানানো হয়েছে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাহলে পরিষ্কার জানতে পারবেন যে কি কি ক্যাটাগরিতে কোন কোন ভোটারের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় থাকবে। সেই সমস্ত ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে এবং কাদের নাম বাদ যাবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা 28 তারিখের মধ্যে এসআইআর এর কাজ যত দ্রুত এগোবে আপাতত তার ভিত্তিতেই কিন্তু তালিকা প্রকাশ করা হবে। সকলের নামই তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত ভোটারদের নামই চূড়ান্ত ভোটার তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়, এরপর ধাপে ধাপে আরও তালিকা প্রকাশিত হবে। কমিশন সূত্রে খবর, আপাতত 28 তারিখে সকলের নামই রাখা হবে। তবে কারা যোগ্য বা কাদের নাম এখনও যাচাই করা যায়নি তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। ভোটাররা তাদের নাম যাচাইয়ের অবস্থাও কিন্তু জানতে পারবে এই তালিকা থেকে। অর্থাৎ আপনার নাম যাদের এখনও যাচাই হয়নি তাদের নামটা কি অবস্থায় রয়েছে ওই লিস্টেই কিন্তু লেখা থাকবে আপনার নামের পাশে, যে আপনার নামটা বর্তমানে কি অবস্থায় রয়েছে বা যাচাই চলছে কি না সেটা কিন্তু পাশে পরিষ্কার লেখা থাকবে। সূত্রের তরফে খবর, 28 তারিখ পর্যন্ত যে নামগুলি যাচাই হবে সেগুলি গ্রহণযোগ্য হিসাবে ধরা হবে। তাদের শুধু নাম তালিকায় উল্লেখ থাকবে, আলাদা করে পাশে কিছু নাও লেখা থাকতে পারে। যে সমস্ত ভোটারের নাম যাচাই বা নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন। এখনও পর্যন্ত সেই ভোটারের সংখ্যা প্রায় 60 লক্ষ। পরবর্তী সময় সেখান থেকে চিহ্নিত যোগ্য ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করবে কমিশন। ওই নামগুলি পরে ফাইনাল লিস্টে যোগ করা হবে। কমিশন সূত্রে খবর, এসআইআর ঘোষণার সময় পশ্চিমবঙ্গে 7,66,00,000 ভোটার ছিলেন। সেই তালিকা থেকে মৃত, অনুপস্থিত এবং স্থানান্তরিত মিলে প্রায় 58 লক্ষেরও বেশি নাম কিন্তু বাদ যায়। খসড়া তালিকায় ভোটারের নামের সংখ্যা দাঁড়ায় 7,08,00,000। এই সমস্ত ভোটারদের নাম 28 তারিখ চূড়ান্ত তালিকায় ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকবে। যাদের নাম মুছে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের নাম নিষ্পত্তি হয়নি, যাদের নাম যোগ্য হিসাবে ধরা হয়েছে সেই অনুযায়ী ক্যাটাগরি সাজানো হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, খসড়া তালিকার মতোই তালিকা প্রকাশ করা হবে। যে সমস্ত নাম বিচারাধীন সেগুলি লিখে দেওয়া হবে, অর্থাৎ আপনার নামের পাশে কিন্তু বিচারাধীন এই কথাটা লিখে দেওয়া হবে যদি আপনার নামটি বিচারাধীন অবস্থায় থাকে। যে সমস্ত নাম মুছে গিয়েছে সেগুলির নিচে লেখা থাকবে ডিলিট। পাশাপাশি বাকি সব একই থাকবে। সেই সঙ্গে ফর্ম নম্বর 6 মাধ্যমে যে নাম যোগ করা হয়েছে, অর্থাৎ যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন সেগুলিও তালিকায় যোগ হবে। আর যে পুরনো নাম মোছা হয়েছে সেগুলিতে ডিলিট লেখা থাকবে। 7,08,00,000 নাম প্রকাশ করা হবে। বিচারাধীন রয়েছে এর মধ্যে প্রায় 60 লক্ষের কাছাকাছি। অর্থাৎ সমস্ত ভোটারদের নামই কিন্তু এসআইআরের চূড়ান্ত তালিকায় থাকবে। তবে যদি আপনার নাম বাতিল হয়ে যায়, যদি আপনি অবৈধ ভোটার হন, তাহলে আপনার নামের পাশে সেটা উল্লেখ থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে, ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ইতিমধ্যে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের প্রধান বিচারপতিরা রাজ্য এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে শনিবার থেকে বারবার বৈঠক করেছে। বৃহস্পতিবার আলোচনা হয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে হাইকোর্টে 532 জন আধিকারিকদের এসআইআর এর কাজের জন্য নিয়োগ করেছে। আদালত জানিয়েছে, প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারকদের নিয়োগ করা যাবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ওই রাজ্য থেকে 100 জন করে বিচারক পাঠানো হয়েছে। কাজ শুরু করেছে 273 জন বিচারক। অর্থাৎ নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিল যে 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তাতে আপনার নাম থাকবে। আপনার নাম খসড়া তালিকায় আছে মানেই ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে। তবে যারা বৈধ ভোটার বা যাদের হিয়ারিংয়ের কোনো নোটিশ আসেনি তাদের নামের পাশে কোনো কিছুই লেখা থাকবে না, বা যারা হিয়ারিংয়ে গিয়েছিলেন আপনার ডকুমেন্টসও যাচাই হয়ে গেছে তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না। আপনাদের যেহেতু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং আপনি বৈধ ভোটার বা সমস্ত নথি আপনি ঠিকঠাকভাবে দেখাতে পেরেছেন হিয়ারিংয়ে, তাদের নামের পাশে কিন্তু কোনো কিছুই লেখা থাকবে না। তবে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বা আপনি অবৈধ ভোটার, আনম্যাপড ভোটার, আপনার ভেরিফিকেশন এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি,
কী কারণে আপনার ভেরিফিকেশান এখনও পর্যন্ত শেষ করা যায়নি সেটা লেখা থাকবে আপনার নামের পাশেই। অর্থাৎ আপনার ভেরিফিকেশান এখনও পর্যন্ত যদি শেষ করা না যায় বা ধরুন আপনি অবৈধ ভোটার, তো আপনার কি সমস্যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার নামের পাশে লেখা থাকবে। সেই সঙ্গে যে 60 লক্ষ ভোটার এখনও অসঙ্গতি তালিকায় রয়েছে, তাদের কি সমস্যার কারণে তারা অসঙ্গতি তালিকায় রয়েছে সেই চূড়ান্ত তালিকায় কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে। এটাই বর্তমানে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তো বুঝতেই পারছেন আপনার কি সমস্যা রয়েছে। ধরুন আপনার নাম মুছে দেওয়া হয়েছে, তাহলে আপনার নামের পাশে কিন্তু ডিলিট বলে লেখা থাকবে। তো এইভাবেই কিন্তু আপনার কি সমস্যা রয়েছে, আপনার যদি যাচাই এখনও বাকি থাকে অর্থাৎ ভেরিফিকেশান বাকি থেকে থাকে, তাহলে সেটাও লেখা থাকবে। এইভাবেই কিন্তু 28 তারিখ যে ফাইনাল লিস্টটা প্রকাশ করা হবে, সেখানে আপনারা আপনাদের নামের লিস্টটা চেক করতে পারবেন এবং আপনার নামটা এই মুহূর্তে কী পরিস্থিতিতে রয়েছে সেটা আপনারা কিন্তু ওই লিস্ট থেকেই জানতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে যদি নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে কোনো নতুন আপডেট আসে বা এসআইআরের ফাইনাল লিস্ট নিয়ে কোনো নতুন আপডেট জানানো হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।